ভেরি ও মাছ শব্দ দুটি কোন কোন ধরনের বাক্যে ব্যবহার করা হয়? আমাদের কি মনে রাখতে হবে? ভেরি ও মাছ এই শব্দ দুটির অর্থ কিন্তু একই, অর্থাৎ সে খুব বোকা, সে খুব চালাক। দুটোর অর্থ কিন্তু একই, কিন্তু তাহলে আমরা কোথায় কোনটা ব্যবহার করব? কখন ভেরি ব্যবহার করব, কখন মাছ ব্যবহার করব? সাধারণত আমরা কি করি না, এই ভেরি শব্দটাকে পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করি। পজিটিভ ডিগ্রি মানে একজনের গুণ প্রকাশ করা হয়, রাম ভালো ছেলে, রীতা ভালো মেয়ে, স্মৃতি ভালো দৌড়ায়, পজিটিভ ডিগ্রিতে। আর মাছ কখন ব্যবহার করা হয়? মাছ ব্যবহার করা হয় কম্পারেটিভ ডিগ্রিতে, যেখানে দুজনের মধ্যে তুলনা করা হবে। রামের থেকে রহিম লম্বা, যদুর থেকে রহিম পড়াশোনায় অনেক ভালো, দুজনের, তখন আমরা ব্যবহার করবো মাছ। আর যদি একজনের মধ্যে বলে রাম পড়াশোনায় ভালো, তাহলে একজনের দোষ গুণ প্রকাশ করছে পজিটিভ ডিগ্রি, তখন করে ভেরি। দুজনে হলে মাছ। দেখুন একটা বাক্য, রাম ইজ ভেরি টল, তাহলে পজিটিভ ডিগ্রি, কেবলমাত্র একজনের হচ্ছে, যার জন্য ভেরি কথাটা ব্যবহার করেছি। আবার যখন বলবো রাম ইজ মাছ টলার দেন শ্যাম, মানে দুজনের, রাম এবং শ্যামের টলার দেন অর্থাৎ লম্বা, দুজনে বলেছে কম্পারেটিভ ডিগ্রি, যার জন্য আমরা মাছ ব্যবহার করেছি।